এই ব্যক্তি তোমার ইমাম বুখারীর মতো ব্যক্তি হইতে পারত, ইমাম ইবনে কাসির হইতে পারত, এত মেধা। কিন্তু বড় বড় ব্যক্তিদের কোরআনের প্রতি এত নিচু ধারণা, তারা মনে করে যে এটা হুজুর আর লেগে আল্লাহ এটাতে নাজিল করছে, বুঝা এটা বোক নাজিল করছে হুজুরদের জন্য, হুজুরা খালি পড়বো ওইরা করে বোতলের মধ্যে ফু দিব আর মাইনসি নিয়ে এই পানি পড়া খাইব, এই দিকে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম। কিন্তু তারা যদি একটু সামান্য একটু মূল্যায়ন করে, এই দিকে একটু মনোনিবেশ করতো, তাহলে বুঝতে পারতো যে এটা কি জিনিস। পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত পৃথিবীর কল্যাণে এমন কিছু নাই যা দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীন করে তৈরি করেছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা পৃথিবীর পৃষ্ঠে বিচরণ করো। ওয়াকুলু মির রিজকিহি, এবং পৃথিবীতে আমি রিজিক ছড়িয়ে দিয়েছি, সেই রিজিক তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, তবে এই কথা মনে রাখবে যে একদিন তোমাদেরকে আমার নিকটে একত্রিত হইতে হবে। সুবহানাল্লাহ। কি একত্রিত হইতে হবে না? হবে। চাগামুদি তো এইটাও জানাই দিচ্ছে, চলো খাও গুলো সব দিয়ে রাখছে, কিন্তু এই কথা মনে রাখো একদিন আমার নিকটে তোমাদের নসর হবে। ওয়া ইলাইহিন নুশুর, হাসর হবে, নসর হবে, আমার নিকটে তোমাদেরকে একত্রিত হইতে হবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে রিজিক ছড়াই দিচ্ছে, বলছে এগুলো খাও, এগুলো পৃথিবীকে অধীন বানাই দিচ্ছি, গোলাম বানাই দিচ্ছি পৃথিবীটা, বিচরণ করো। এই জন্য তো মানুষ রিজিকের সন্ধানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। বাংলাদেশের লোক অস্ট্রেলিয়াতে আছে না, রিজিকের সন্ধান করতে দেয় নাই, হাজার হাজার কিলোমিটার দূর, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর বাংলাদেশের বহু প্রবাসী রিজিকের সন্ধানে সেই অস্ট্রেলিয়ায় চলে গেছে, কানাডায় চলে গেছে, আমেরিকায় চলে গেছে রিজিকের সন্ধানে। ফ্রান্স, জার্মান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত চলে গেছে রিজিকের সন্ধানে। আল্লাহ বলেছেন ছড়াই দিচ্ছি রিজিক, রিজিক খাও। সুবহানাল্লাহ। বিদেশ করা, প্রবাসে থাকা বৈধ কিনা তার দলিল হচ্ছে এই আয়াতে কারিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত যে হ্যাঁ, আপনি রিজিকের সন্ধানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারেন। এই যে জগন্নাথপুরের বহু মানুষ রিজিকের সন্ধানে ঢাকায় আসছে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীকে অধীন করে বানিয়েছে, অতএব তোমরা পৃথিবীর পৃষ্ঠে বিচরণ করো এবং খাও। অনেকে রিজিক আকাশ পথে রাখছে আল্লাহ, বিমান চালিয়ে পাইলট, বুঝতে পেরেছেন, এক দেশ থেকে আরেক দেশে বিমান চালিয়ে হাজার হাজার মাইল এই বিমান চালিয়ে সে যাচ্ছে, ওই আকাশের মধ্যে তার রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। কেবিন ক্রু, বিমানবালা, চাকরিদের সেবা দেওয়ার মাধ্যমে ওই কোথায় তার রিজিক। সুবহানাল্লাহ। চায়না থেকে মাল লোড হয়ে মালবাহী জাহাজে করে সমুদ্রের বুক চিরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। চায়নার মাল চলে যাচ্ছে সেই ইউরোপ, ইউরোপ থেকে আবার চলে যাচ্ছে কোথায়, সমুদ্রের বুক চিরে। এই মালবাহী জাহাজগুলোর মধ্যে মানুষ আছে না নাই? এইখানে তার রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুলু বেরিজকে খাও, রিজিক খাও, কোনো অসুবিধা নেই, আমি দিছি তো তোমরা খাওয়ার লেগে খাও। তবে এই কথা মনে রাখো যে একদিন কিন্তু আমার কাছে তোমাদেরকে একত্রিত বুঝে শুনে খাইও, কাজ কাজ করো, আর নাহলে সেদিন কিন্তু খবর খবর। এই কথা চূড়ান্ত হয়ে গেল, রিজিক আমাদেরকে সন্ধান করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। মান্না সালোয়ার মতো
আপনার কাছে রিজিক চলে আসবে না। আরে মান্না চালও তো সংগ্রহ করতে হয়েছে, আকাশ থেকে ঘাসের উপরে পড়েছে, এরপরে মানুষ এখান থেকে করতে হয়েছে, সংগ্রহ করতে হয়েছে। সুতরাং আমরা রিজিক সন্ধান করব, তবে রিজিক সন্ধান করব দুটো তরিকায়, একটা হলো হালাল আর একটা হচ্ছে হারাম। আমরা কোন তরিকা গ্রহণ করবো? আরো জোরে কোন তরিকা? হালাল তরিকায়। আমরা হালাল তরিকা গ্রহণ করবো, জোরে কোন আমিন। একটা হালাল আর একটা হলো হারাম, আমরা হালাল তরিকা গ্রহণ করবো। লম্বা এখানে বক্তব্য যেমন কেটে ধরতেছি, আমরা হালাল তরিকায় আমরা সম্পদ অর্জন করবো। হালালের মধ্যেই মূলত বরকত। হালালের মধ্যে কি? হারামের মধ্যে কোন আরাম নেই, হালালের মধ্যে আরাম। হালালের মধ্যে বরকত, হালালের মধ্যে শান্তি। হারামের মধ্যে নেই কোনো আরাম, হারামের মধ্যে কোনো বরকত নেই। দুটো হাদিসের অনুবাদ করে শেষ। একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াখুযু মালান বিহাক্কিহি, যে ব্যক্তি হালাল তরিকায় সম্পদ উপার্জন করবে, ইউবারাক লাহু ফীহি, তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে বরকতের ওয়াজ করতে গেলে তো আবার আধা ঘন্টার বক্তব্য, একটা শাখা মেলা যাবে, আমি যাবো না সেটা। হালাল তরিকায় সম্পদ উপার্জন করবে, যে তার এই সম্পদের মধ্যে বরকত দিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি হারাম তরিকায় সম্পদ উপার্জন করবে, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে খায় তৃপ্তি নাই, খায় কিন্তু কি নাই, এরকম লোক আছে না? খায় কিন্তু কি নাই, তৃপ্তি নাই। বিশাল টাকা পয়সা সবই কিন্তু তার তৃপ্তি নেই। যে ব্যক্তি হারাম তরিকায় সম্পদ উপার্জন করবে, মাথাল হলো তার মেথাল হলো তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে খায় তৃপ্তি পায় না, খায় তৃপ্তি পায় না। এই হলো একটা হাদিস, ব্যাখ্যা করলে লম্বা হবে। 2 নম্বর যে হাদিসটি অনুবাদ করবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা ফিকির, চিন্তা চেতনা হবে আখিরাত, যার চিন্তা চেতনা কি আখিরাত, 24 ঘন্টা আখিরাতের চিন্তা, 24 ঘন্টা আখিরাতে চিন্তা, মাথার ভিতরে খালি আখিরাতের চিন্তা, নামাজের চিন্তা, রোজার চিন্তা। কিসের চিন্তা? নামাজের চিন্তা, রোজার চিন্তা, নেকি কেমনে অর্জন করা যায়, এইসব চিন্তা খালি মাথার ভিতরে কিট কিট করে সারাদিন। এরকম লোক আছে কিনা? কেমনে একটা মানুষের কিছু উপকার করবে, কেমনে একটা মানুষের সাহায্য করবে, সাহায্য করে কেমনে একটু নেকি নেওয়া যাবে, এই সমস্ত চিন্তা। আমি ব্যবসাটা করতেছি, এটাকে হালাল করতেছি, এটাকে হারাম, এটা চিন্তা করে হুজুরকে জিজ্ঞেস করে যে হুজুর এটা আমারটা সঠিক হচ্ছে কিনা অঠিক হচ্ছে, একটু বলেন হুজুর। সবসময় চিন্তা। উপার্জন করার পর চিন্তা করে যেটা হালাল করলাম না হারাম করলাম, স্ত্রীকে যে খাওয়াইতেছি এটা কি হালাল খাওয়াচ্ছি নাকি হারাম খাওয়াচ্ছি, সন্তানদেরকে যে খাওয়াচ্ছি এটাকে হালাল খাওয়াচ্ছি নাকি এদের ভিতরে হারাম ঢুকাই দিতেছি, এইসব নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। যার চিন্তা চেতনা হবে আখিরাত, যার চিন্তা চেতনা হবে হালাল, তাকে আল্লাহ 2টো পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো জালাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে প্রাচুর্য স্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রাচুর্যের সহজ বাংলায় কি আমি বলতে পারবো না, প্রাচুর্য স্থাপন করে দিবেন। যেমন উদাহরণটা দিলে হয়তো বুঝবেন। মনে করেন 1000 টাকার বাজার করেছেন, বাজারে কি আপনি 1000 টাকার বাজার করছেন, বাজার করে ঘরে এনে ঢালার পরে নিজে অবাক হয়ে যাবেন যে এই 1000 টাকা কয়টা টাকা দিয়ে আমি এত বাজার কেমনে করলাম। সুবহানাল্লাহ। 2 চোখের মাঝে আল্লাহ তাআলা প্রাচুর্য স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো জামাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সব কাজ
গুছাই রাখবেন। সব কাজ গুছাই রাখবে কে? আল্লাহ। আল্লাহ। পরিবারটা গুছাই রাখবে কে? আল্লাহ। আল্লাহ। পরিবারটা খুব সুন্দর, ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ বুদ্ধিমান হয়েছে, ছেলে মেয়েগুলো বুদ্ধিমান হয়েছে, মেজাজ খুবই চমৎকার মেজাজের হয়েছে, ডাকছে পড়াশোনা করতেছে, কারণ বাপের ছেলে মেয়েদের সাথে কোনো উঠা বসা নাই। আপনার স্ত্রী মেয়ে পর্দা করে নামাজ পড়ে, পরিবার না মনে হয় যেন একটা জান্নাতের বাজার। সব গুছাই রাখছে কে? আল্লাহ। আর ওদের এখন কে? আল্লাহ। এই পুরস্কারটা দিবে। তারপরে যেটার মধ্যে হাত দিবে এটার মধ্যে বরকত। পরিবারটা গুছাই রাখবে আল্লাহ, ওই যে দোকানটা গুছাই রাখবো কে? আল্লাহ। যেখানে যাবে রাস্তায় ঘাটে এসব গুছাই রাখবে কে? রাখবে। অল্প সময়ের মধ্যে ঢাকায় চলে গেছে, জেল টেল নাই, কোনো বেজার বেতন নাই, কিছু আবার সব রাস্তাঘাট গুছাই রাখবো কে? আল্লাহ। এই পুরস্কার দিবেন, দুটো পুরস্কার। আমার কেন দুনিয়া হাম্মা হওয়ার, যার চিন্তা চেতনা হবে দুনিয়া 24 ঘন্টা মাথার ভিতরে খালি দুনিয়া কি 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 করতেছে, এরকম লোক আছে কিনা? সাইজ করুন না, সাইজ করি না লোক বাংলাদেশে আছে কি? 24 ঘন্টা মাথার ভিতরে খালি কেমনে তারে সাইজ করুন যায়, ভাইয়া লুই সময় মতো পাইলেই খালি হয়, তোরে কেমনে সাইজ করতে হয় দেখবো। এরকম সাইজ করি না লোক আছে না? মাথার ভিতরে হারাম চিন্তা, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, যা পায় তাই খায়, দুইজনের মধ্যে পেঁচ লাগিয়ে রাখছে, এই নিয়ে সারাদিন এই খালি পরিচালে, কার জায়গা জমির মধ্যে পেঁচ আছে এটার দিকে ভিড়কে নিয়ে ধান্দা করে যায়, অথবা থানায় গেছে অফিসের রাত্রে লটকায় রাখছে, আপনার লটকায় রাখছে, এলেও কি লটকায় ধান্দা করতেছে, কোর্টে গেলেন সেইটাও ধান্দা। এরকম হারাম চিন্তা, দুনিয়ার চিন্তা 24 ঘন্টা করে এই ধরনের লোক আসবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যার চিন্তা চেতনা হবে দুনিয়া হারাম, তাকে দুটা শাস্তি দিবেন। দুনিয়া শাস্তি কই, আখিরাতের শাস্তির কথা তো কই লাভ নাই, আমরা আখিরাতে ডরাই না। আখিরাতের শাস্তির চেয়ে বেশি ডরাই কিসের শাস্তিকে? দুনিয়ার শাস্তিরই বেশি ডরাই। তোর কি করম, দুনিয়ার শাস্তির কথাই যেটা কইছে এটাই কই, আর এটা কইতে গেলে তো আমার সময় দরকার নাই। দুনিয়ার দুটো শাস্তি বলে দে, যার চিন্তা চেতনা হবে দুনিয়া, যার চিন্তা চেতনা হবে হারাম, তাকে দুটা শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হলো জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝে দারিদ্রতাকে স্থাপন করে দিবেন। আল্লাহু আকবার। 5,000 টাকার বাজার করে ঘরে ঢালার পরে অবাক হয়ে যাবে, এতগুলো টাকা দিয়ে বাজার করলাম, মাত্র কয়টা বাজার, বরকত এটা চোখের মধ্যে লাগাই দিবে, কোনদিন আছে শান্তি পাবেন। বাজার করে খাইয়া উঠিয়া বইয়া শান্তি পাবে না, কারণ জায়গা মতো লাগাই দিছি তো, কষ্টিক লাগিয়ে দিছি, বুঝতে পেরেছি। 2 নম্বর শাস্তি হলো কি, তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দেবেন, সব কাজের কাজ কি করে দিবেন? আমরা সব কাজ এলোমেলো, পরিবারটা এলোমেলো করে দেবেন। পরিবারটা কি করে দিবেন? ছেলে মেয়েদের কি করতেছে, পশ্চিম দিকে যা, হেরা যায় পূব দিকে, আছে না? আছে। মেজাজ এক একটার এক এক রকম হয়েছে। একটা পরিবারের মধ্যে বেশি না একটা খালি সিনাজত পরে, তাই এই সংসার কি বেশি লাগবে না, একটা পরিবার থেকে একটা হইলেই শেষ। বুঝে যে এটা ভালো, কারণ একজন যদি পরিবার মধ্যে বুঝিন না হয়, ভালো বুঝ জ্ঞান দিচ্ছে আল্লাহ, এটা অনেক ভালো, সবাই তার থেকে বুদ্ধি শুদ্ধি নিয়ে চলতে পারে। আবার বুঝে না যে হেও কিন্তু খারাপ না, হেও কি ভালো, প্রয়োজনে হওয়া বলে মিল্লা বুদ্ধি দিয়ে তারা আমরা কি করবো, সালাম। কিন্তু যেটা বুঝছে বুঝে না, অথবা সব কাজের মধ্যে বেশি বুঝে,
এইরকম একটা যদি সংসার প্রতি পড়ে তাহলে এই সংসারটা কি এর আজাব, এর থেকে বড় আজাব আর হইতে মানে ছেলে মেয়েগুলো হয়েছে বিভিন্ন পড়া নাই লেখা নাই, ওই ঘুরে গাড়ে বাজে বন্ধুদের সাথে চলাফেরা করে। এখন তো এইরকমই। আরে মাগরিবের আগে তো ঘরে দেখতে হইতো, মাগরিবের পরে আবার ঘরে ঢুকে কেমনে বুঝতে হইতো না, সামনে ছিল না মাগরিবের পরে ঘরে ঢুকবো, এই কোনটা রক্ত। আর এখন দেখেন রাস্তাঘাটে হাজার হাজার ছেলে গেল, কিসের পড়া সন্ধ্যার পরে রুটিন নেই, টুটিন নেই, কিছু নেই। টেবিলের সামনে কেন আপনার রুটিনটা নাই? ক্লাস থেকে এসে সন্ধ্যার পরে আপনি অর্ধেক সাবজেক্ট 10টা পর্যন্ত পরে আপনি কমপ্লিট করবেন, আবার ফজরের পরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে 9টা পর্যন্ত করলেন, বাকি সাবজেক্ট গুলো কমপ্লিট করলেন। কোনো খবর নাই, ঘুরতেছে দেখেন রাত 8টা নাই 10টা নাই, এই দল বান্ধা 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 তোলা পাই এই করে ফ্রিজের ডেলির মধ্যে বইয়া বইয়া সামার বিলা দেখেছি এমন করতেছে কি মনোভাব করে কি দিয়ে না অথচ মনোযোগ কত ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে এমন মনোযোগ, এই মনোযোগ দিয়ে দোয়া করলে আমার মনে একটা দোয়া বাদ থাকলো সবটি কবুল হয়ে যাবে। মোবাইলের ফেসবুকের মধ্যে যে মনোযোগ, দোয়ার মধ্যে যদি এই মনোযোগ আমরা সৃষ্টি করতে পারতাম, এত গভীরে যদি আমরা গিয়ে দোয়া করতে পারতাম, কারণ দোয়া কবুল কিন্তু এটা একটা শর্ত, অনেক গভীরে গিয়ে দোয়াটা করতাম। ওই ঠোড়ে দিয়ে কইতাছি আর করতে বই দিতেছি গা, এই দোয়া এই গাফেল অন্তরের দোয়া আল্লাহ কি করেন না, কবুল করেন। দল বান্ধা বান্ধা ব্যাপারটা কি, ব্যাপারটা কি যুবকরা মাহফিল করছেন ভালো কথা, এইগুলো কি দিন দিন ব্যাপক হয়ে যাচ্ছে, তাতে আমাদের সন্তানরা সব ব্যাপক হয়ে যাচ্ছে। এগুলো তো চিন্তাও করা যায় না, আমাদের বয়স বেশি না, আমাদের এই বয়সের কথাই বলছি, চিন্তাও করতে পারি। কি শেষ করতে চান? জাতিকে শেষ করতে চান নাকি? একটু লাগাম লাগায় চলার চেষ্টা করবেন, একটু লাগাম লাগাম লাগাম। অন্য জাতি কত দূর চলে যাচ্ছে, আর আমরা আছি খালি এই কোনার ব্যাংক, খালি চিপের ভিতরে খালি। মনে কষ্ট কষ্ট গেছে নাকি? বলছিলাম যে পরিবারটাকে এলোমেলো, মানে সব কাজ আল্লাহ কি করে দিবেন, এলোমেলো করে দেবেন। পরিবারটা কি করে দিবেন, এলোমেলো। বউ মেয়েকে বলছে যে নামাজ পড়বা, পর্দায় থাকো, ও যেমন মন্দিরে চলবো, তুমি কি করতে পারবা? এর মাসে কিনা এটা পরিবার না যেন মনে হয় যেন একটা জাহান্নামের আগুন, সব এলোমেলো করে দিচ্ছে। কে করে দিচ্ছে এলোমেলো? জোরে কোন কে এলোমেলো করে দিচ্ছে? আল্লাহ করেছে। পরিবার এলোমেলো থাকবে, ব্যবসায় হাত দিবেন হেন এলোমেলো, যেখানে হাত দিবেন এর মধ্যে কি এলোমেলো। ঢাকায় আপনাকে অফিসার বলছে 12টায় যেতে বৃহস্পতিবারে, আপনি ঘর থেকে বাইরে নিয়ে দেখেন যে একটা আধা ঘন্টা শেষ, সিএনজির খবর নেই। গেছেন পাইছেন পরে বিষয়টা গিয়ে দেখেন যে এন 10টার গাড়ি আইসে কয়টা 11টায়, বলছে চাক্কা নষ্ট হয়েছিল, এটা জিপ করে আইতে দেরি হয়েছে। ওইটাতে যে মানুষের মাথা মানুষ খায়, এত ভিড়, এর জ্যাম টেম লাগে, যাই 3টা বাজছে। অফিসার কইছিল কয়টায়? 12টা। গিয়ে উঠছেন কয়টায়? 3টা। এবার আজকে তো আর হবে না, আগামী রবিবার আইয়ে এই সব বজট করে দিচ্ছে। কে করে দিচ্ছে? আল্লাহ। সব এলোমেলো করে দিচ্ছে। হাজরিন, এই বিষয়ে এটা বড় বিষয়। সিন্ধুকে বিন্দুর মধ্যে আনার চেষ্টা ছাড়া কিছু না, যা শুধু বুঝাবার জন্য যদ্দূর লাগলো সেটা শুধু বললাম। তাহলে বলুন, আমরা হালাল গ্রহণ করবো না হারাম? জোরে কোন হালাল না হারাম? এইভাবে তো মানুষ ওয়াজ শুনতে চায় না, কারণ এইভাবে ওয়াজ শোনা মেহনত, কষ্ট, তাই না? সত্তর দিতে পারলে তো মাশাআল্লাহ একটু ভালোই আসছিল নাকি? জমাই দিতাম নি কোনো, জমাই তো পারি, গলা গলা তো ভালোই আসছিল, যদি বলতাম তাইলে হয়তো কষ্ট হইত না আপনাদের।
কিন্তু সুন্নতের উপরে থাকলে একটু ভালো, কি বলেন? সুন্নতের একটা বরকত আছে না? নবী তো এমনি বলতেন, আর আমি তো একবার বলছি, আল্লাহ রসুল প্রত্যেকটি কথা 3 বার জিজ্ঞেস করতেন, যাতে কথাটা ভিতরে ঢুকা পাথরের মতো বয়ে যাবে। সুর দিয়ে ওয়াজ করা জায়েজ আছে, অবশ্যই জায়েজ আছে, যেহেতু না জায়েজের কোনো নস দলিল টলিল নেই, না জায়েজ তো বলার কোনো সুযোগ নেই, জায়েজ আছে, তবে সুন্নত নয়। সুন্নত হচ্ছে এইভাবে আল্লাহ রসুল প্রত্যেকটি কথা 3 বার করে জিজ্ঞেস, যাতে করে কথাটা ভিতরে বিচ্ছা পাথরের মতো বয়ে যায়। সুর দিয়ে ওয়াজ করলে সাধারণত কানের উপর দিয়ে চলে যায়, কথা যায় কোথায় দিয়ে? কানের উপর দিয়ে চলে যায়, এটা ভিতরে ঢুকতে চায় না। যেমন গজল শুনে, গান শুনে, যদি জিজ্ঞেস করে যে কি শুনলাম, গান কি শুনলাম, তো কি শুনছি বইতাম না, কিন্তু এমন মজা লাগছে। গজল কি শুনলাম, গজলের মধ্যে কি শুনলাম বইতাম না, কি করছে না করছে, কিন্তু মজা লাগছে, কানের উপর দিয়ে চলে গেছে। এই যে সুন্নতের একটা কি আছে, বরকত আছে। অন্য সুবহানাল্লাহ। এই জন্য শোনা গেল দরবার আমরা সুন্নতের উপরে থাকতে চাই, এবং আল্লাহর রহমতে এর দ্বারা বরকত হইতেছে কিনা। আমি মনে করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আছে, হাতে পায়ে ধরে অনুরোধ করি, একটু মেহনত করেন, স্টাডি করেন, একটু পড়াশোনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন। তাই অল্প দিন যদি আমরা ইনশাআল্লাহ এই মাহফিলগুলোকে সংস্কার করে মাহফিলগুলো সাজাইতে পারি, সারা বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রঙে রঙিন হয়ে যাবে। কিন্তু আজকে মাহফিলগুলোর মান এত নিচে চলে গেছে, এত নিচে চলে গেছে মান, শিক্ষিত মানুষ এখন আর মাহফিলে আসতে রাজি না। কেন আসবে শিক্ষিত মানুষ? আছে কি মাহফিলগুলোর মধ্যে? আছে কি খোরাক আছে? কেন এখানে একজন এমবিবিএস ডাক্তার তার এই গুরুত্বপূর্ণ সময়ে রেখে উনি এখানে এসে বসবে? কেন, কি প্রয়োজন? কেন আছে না কি এরকম জানার মতো, শিখার মতো কি খোরাক আছে ওনার জন্য? একজন ইঞ্জিনিয়ার কেন আসবে? কেন একজন আইনজীবী আসবে? কেন আমাদের টিউনো সাহেব আসবে? কেন ওসি সাহেব এখানে এসে বসে ওয়াজ শুনবে? কিন্তু হ্যাঁ, ওই মানে যদি করা যেত মাহফিলগুলোকে, তাহলে ঠিকই এই থানার, এই উপজেলার এমপি এসে বইয়ে বইয়ে এখানে ওয়াজ শুনবে। বাদশাহ হারুন রশিদের মতো এত বড় বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ হারুন রশিদ, সেই ইমাম মালিকের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ঘন্টার পর ঘন্টা হাদিসের দর্শ শুনতেন। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো বাদশাহ হারুন রশিদ? অর্ধ পৃথিবীর বাদশাহ। বাংলাদেশের প্রেসিডেন্টের মতো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো, এই নবীনগরের এমপির মতো নাকি ডিসি ওসির মতো? বাদশাহ হারুন রশিদ। সুবহানাল্লাহ। এত বড় বাদশাহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহ, এত বড় বাদশাহ। বুঝতে পেরেছেন? ইমাম মালিকের কাছে গিয়ে হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা বসে হাদিসের দর্শ শুনতেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমাদের এই মাহফিল, বাংলাদেশ সংস্কার যেহেতু চলছে, শুধু আসুন আমরা মাহফিলগুলোকে একটু সংস্কার করি, ডেভেলপ করি, তাহলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রঙে রঙিন হয়ে যাবে। কিন্তু কি শুনে মানুষ জানি না, কি শুনে আমার বুঝে আসে না। 20 লাখ লোক নাকি হয়ে যায়, 25 লাখ লোক নাকি হয়ে যায় মাহফিলের মধ্যে, কি বক্তব্য রাখে, কি বলতে যায়, কি বলে আর কি শুনে আমার বুঝে আসে না। আর আধুনিক করতে করতে, মডার্ন করতে করতে, ইংরেজি কইতে কইতে তো কতবার বিমান গেছে হিসাব হয়ে যাবে। এই নিয়ে আর তো মাথা চিন্তাই করবে। এই দেশে মানুষকে স্কলার বুঝাইতে তেমন কিছু লাগে না। নবীর সাথে এত বেয়াদবিমূলক কথা, আমার নবীকে অস্বীকার করলো, দেখা যাবে যে পূজা করবে ওনার পূজা করে। এই ধরনের হয়ে গেছে মানুষের সমানে রেগুলার এত বেয়াদবি করতেছে, হাতরানি করতেছে, সরসুরিগিরি করতেছে।
কি পরিমাণ যে ব্যাপী শব্দ নবীর সামনে উচ্চারণ করতেছে, কিন্তু লক্ষ মানুষ নাকি সেখানে যায়। কেন যায়, কি শুনে, কি কয়, এমন কি আহামরি কি আছে বক্তব্যে, এগুলো নাম্বারিং করতে গেলে এটা বোঝা যাবে যে কয় নম্বর পাইব 1.5 ঘন্টার ওয়াজের মধ্যে। আমি যত বড় হব তত কিন্তু আমার কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা উচিত। একটা মাহফিল তো এমনি হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল। সুতরাং একটা শব্দ যেন অপচয় না হয়, প্রত্যেকটি শব্দ যেন কাজে লাগে। তাইলে টাকা পয়সা কষ্ট পরিশ্রম সবটা সার্থক হবে। সংসদের মধ্যেও তো আজে বাজে কথাবার্তা চলে, অথচ নাকি শুনলাম যে এই সংসদে নাকি প্রতি মিনিটে নাকি অনেক টাকা খরচ হয়। কিন্তু এই চিন্তা মাথায় নাই যে যাতে টাকাটা নষ্ট না হয়, যেই শব্দ উচ্চারণ করবো শব্দটা যেন কাজে লাগে। তত মাহফিল এই ক্ষেত্রেও আজে বাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটি শব্দ যেন আজে বাজে না হয়, যাতে সবটাই কাজে লাগে। তাইলে এটা শতভাগ সার্থক হবে মাহফিল। নবী নাকি কি কয়, কাউ বয় ইংরেজি কইতে কইতে বুঝে একবারে ইংরেজি বললেই মনে করে যে স্কলার। অথচ আমি দেখেছি তো অনেক ইমাম সাহেব মাঝে মাঝে ভালো মানের ইমাম এত দারুণ বক্তব্য রাখে যে নাম্বারিং করলে ভালো নাম্বার পাবে, কিন্তু বিশ্ব সেরা ওয়াইজ বক্তা দেখি নাম্বারিং করলে 20 পায় কিনা সন্দেহ। কিন্তু পূজা ব্যক্তি পূজা করে। শোনা যেন দরবার কোন ব্যক্তি পূজা করে না, বলেন আলহামদুলিল্লাহ। কোন দলের পূজা করে না, দলের পূজা করে না। কোন নেতা পূজা করে না, কবর পূজা না, মাজার পূজা না, ব্যক্তি পূজা না, দলের পূজা না, হ্যাঁ নেতা পূজা না, আমির পূজা না। খালি পিসাবের কাছে আইলেই নাকি পূজা হয়ে যায়। আর এক দৃষ্টিকে লোক আরেক দৃষ্টিকে যাচ্ছে আর যা মন থেকে তা বলতেছে, এই দিয়ে শুনতেছে, এটা নাকি পূজা না। আমরা কোন ব্যক্তির পূজা করবো না, দলের পূজা করি না, নেতা পূজা করি না, আমির পূজা করি না। আমরা আল্লাহ রসুলের অনুসারী। বলুন আলহামদুলিল্লাহ। তো এই কথা আমরা হালাল উপার্জন করবো। বলুন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দিন। বলুন আমিন। এই দেশে হালাল হারামের জ্ঞান আপনার থাকতে হবে, না হারাম থেকে বাঁচতে পারবেন না। কারণ এই দেশের অধিকাংশ সিস্টেম গুলো হলো হারাম। এই দেশের অধিকাংশ সিস্টেমটা কি? অধিকাংশ সিস্টেমই অধিকাংশ সিস্টেমে হারাম। এই জন্য আপনি হালাল হারামের জ্ঞান না থাকলে কোন সময় হারামে যাবেন না, তেরি পাবেন না। এটা আরব দেশগুলোতে লাগবে না। আরব দেশগুলোতে হালাল হারামের, আরব দেশগুলোতে অধিকাংশ সিস্টেম গুলো হইল হালাল। আপনি চোখ বন্ধ করে যদি আরব দেশগুলো চলেন, আপনি হালালের ভিতরে থাকতে হবে, হারামে যেতে হবে না। ওখানে সিস্টেমে কি, যদি বাঙালিরা গিয়ে কিছু পেস লাগে, এই পেস্টি লাগায় কারা গিয়া? বাঙালি। এমন কোন আকান্ত নাই যে বাঙালি পারে না। নারী ব্যবসা থেকে শুরু করে মদের ব্যবসা, জাল টাকা বলতে পারে না, টাকা না রিয়াল বানায় না, জাল রিয়াল গাতার ভিতরে গাতা কইরা এর ভিতরে থাকে থেকে মেশিন করতে নিচে নিয়ে টেহা বানায় না। এটাতে কয় কি? বাঙালি। এর দিকে আমি বলছিলাম যেটা আমি প্রধানমন্ত্রী হয়ে থাকতাম, বুঝতে পারেন নাই? সারা বাংলাদেশ চতুর্দিকে একটা বাউন্ডারি দিলাম, মানে ওসাবে এবং উর্বিদের তারে বেড়া দিলাম, কোন বাঙালি কোন দেশ না হয়ে থাকে। এইটা যে এই দেশে গেছে, এই দেশটা বিরাজ করছে।